ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন রাওয়াল্ড ডালের দ্য ম্যান ফ্রম দ্য সাউথ। আজকের গল্প পাঠে তাপস, কুন্তল, মনতোষ, সুমনা, তৃপ্তি এবং স্নেহা। আজকের গল্পটি সম্পাদনা করেছে তমাল, পোস্টার ডিজাইন মনতোষ। শুরু হচ্ছে আজকের গল্প রাওয়াল্ড ডালের দ্য ম্যান ফ্রম দ্য সাউথ। প্রায় 6টা বাজে। একটা বিয়ার কিনে সুইমিং পুলের ধারে বসে সূর্যাস্ত উপভোগ করলে মন্দ হয় না। বারে গিয়ে একটা বিয়ার কিনলাম। বাগান পার হয়ে পা বাড়ালাম সুইমিং পুলের দিকে। বাগানটা খুব সুন্দর, লম্বা লন, অ্যাজালিয়াসের ঝাড় আর নারকেল বিথির সমন্বয়ে চমৎকার দেখতে লাগছে। জোরালো হাওয়ায় দুলছে নারকেল গাছের পাতা, আড়াল থেকে উঁকি দিচ্ছে সবুজ ডাব। সুইমিং পুলের চারপাশে কয়েকখানা ডেক চেয়ার বিক্ষিপ্তভাবে ছড়ানো রয়েছে। সাদা টেবিল, উপরে ঝলমলে ছাতা, তার নিচে বেদিং স্যুট পরে বসে রয়েছে নারী পুরুষের দল। পুলে একটা রাবার বল নিয়ে খেলা করছে 3-4টে মেয়ে আর জনাবারো ছেলের একটা দল। খেলা মানে বল নিয়ে লোফালোফি। পুলের ধারে দাঁড়িয়ে ওদেরকেই দেখছিলাম। মেয়েগুলো ইংরেজ, এই হোটেলেই থাকে। ছেলেগুলোকে ঠিক চিনতে পারলাম না, তবে উচ্চারণ শুনে মনে হলো আমেরিকানই হবে। অবশ্য নেভাল ক্যাডেটও হতে পারে। আজ সকালেই আমেরিকান একটা ট্রেনিং শিপ নোঙর ফেলেছে এই বন্দরে। একটা হলুদ ছাতার নিচে গিয়ে বসলাম। 4টে খালি চেয়ার, অন্য কেউ নেই। বিয়ারের ক্যানে চুমুক দিতে দিতে একটা সিগারেট ধরালাম। বিয়ার খেতে খেতে সিগারেট হাতে সুইমিং পুলের ধারে বসার মজাটাই আলাদা। আমেরিকান ক্যাডেটগুলো ইংরেজ মেয়েগুলোর সঙ্গে ভালোই জমিয়ে ফেলেছে। ডাইভ দিয়ে জলে পড়ছে, একজন আরেকজনের পা ধরে ডিগবাজি খাওয়াচ্ছে। সেই সাথে ক্রমাগত চলছে হাহা হিহি। হঠাৎ লোকটাকে চোখে পড়ল আমার। ছোটখাটো এক বৃদ্ধ, বেশ দ্রুত হেঁটে আসছেন পুলের পাশ দিয়ে। সাদা নিভাজ স্যুট তার পরনে, হাঁটছে না, যেন ছোট ছোট লাফ দিচ্ছে। মাথায় ক্রিম কালারের বড় পানামা হ্যাট। পুলের লোকজন দেখতে দেখতে তিনি এগিয়ে আসছেন। আমার পাশে এসে তিনি দাঁড়িয়ে পড়লেন। এক্সকিউজ মি, বুঝতে পারি? হাসলেই বেরিয়ে পড়ল অমসৃণ ইঁদুরে দাঁত। প্রত্যুত্তরে আমিও হাসলাম। অবশ্যই, বসুন না। চেয়ারের পেছনটা তিনি সতর্ক দৃষ্টিতে দেখলেন। তারপর নিশ্চিন্ত হয়ে পায়ের উপর পা তুলে বসলেন। তার সাদা হরিণের চামড়ার জুতোর সব জায়গাতেই ছোট ছোট ছিদ্র, বোধহয় বাতাস ঢোকবার জন্য। ভারী সুন্দর সন্ধ্যা। জামাইকাতে অবশ্য সব সন্ধ্যাই সুন্দর। লোকটার উচ্চারণ শুনে ঠিক বুঝতে পারলাম না তিনি কোন দেশের। স্প্যানিশ বা ইটালিয়ান হতে পারে। লোকটার বয়স হবে 70-এর কাছাকাছি। আমি সাই দিলাম, হ্যাঁ, এখানকার সব সন্ধ্যাই সুন্দর। কিন্তু এরা কারা? পুলের সাঁতারুদের দিকে ইঙ্গিত করে তিনি বললেন, দেখে তো মনে হচ্ছে না হোটেলের বাসিন্দা। ওরা আমেরিকান সেলার, মানে নাবিক হবার ট্রেনিং নিচ্ছে। আমি জানালাম, আমেরিকানদের দেখলেই বোঝা যায়। ওরা ছাড়া এত হল্লার কে করবে? আপনি নিশ্চয়ই আমেরিকান নন, তাই না? না, আমি আমেরিকান নই, আমি বললাম। হঠাৎ আমেরিকান ক্যাডেটদের একজন পুল ছেড়ে চলে এলেন আমাদের টেবিলের সামনে। গা বেয়ে জল ঝরছে। তার সঙ্গে একটি ইংরেজ মেয়েও এসেছে। সেই আমেরিকান তরুণ জানতে চাইল, এক্সকিউজ মি, চেয়ারগুলো কি খালি আছে? হ্যাঁ, আমি জবাব দিলাম। বসা যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে। থ্যাংক ইউ। ছেলেটার হাতে একটা তোয়ালে,
চেয়ারে বসে তোয়ালের ভাঁজ খুলে সিগারেটের প্যাকেট এবং লাইটার বের করল। মেয়েটিকে সিগারেট দিল। মেয়েটি নিল না। আমাকেও একটা সিগারেট অফার করল। স্যার, সিগারেট? আমি নিলাম। থ্যাংক ইউ। সেই বুড়োকেও দিতে যাচ্ছিল। স্যার, আপনাকে? তিনি বললেন, থ্যাংক ইউ, আমার কাছে সিগার আছে। কুমিরের চামড়ার একটা কেস খুলে তিনি একটা সিগার বার করলেন। তারপর কাঁচির মতন একটা ছুরি দিয়ে সিগারের গোড়াটা কেটে ফেললেন। সেই আমেরিকান তরুণ লাইটার এগিয়ে দিল। আসুন আসুন, আমি ধরিয়ে দিচ্ছি। এমন বাতাসে আগুন ধরাতে পারবে না। অবশ্যই পারবো। জোর বাতাসেও আমার লাইটারটা ধরানো যায়, সব সময় যায়। মুখ থেকে সিগার সরালেন বৃদ্ধ। মাথাটা একদিকে কাত করে আমেরিকানের দিকে তাকালেন। সব সময় যায়? তিনি ধীর গলায় প্রশ্নটা করলেন। অবশ্যই, এ বিষয়ে আমি কখনো ফেলিওর হইনি। এখনো একপাশে মাথাটাকে কাত করে ছেলেটিকে দেখছেন সেই বৃদ্ধ। বেশ বেশ, তুমি বলছো এই বিখ্যাত লাইটার কখনো আগুন ধরাতে ব্যর্থ হয় না, তাই তো বলতে চাইছো তুমি? অবশ্যই, আপনি ঠিকই ধরেছেন। ছেলেটির বয়স বড়জোর 20 হবে। সারা মুখে ফুটকি, নাকটা পাখির ঠোঁটের মতো ধারালো, বুকেও ফুটকির চিহ্ন, সামান্য লালচে পশমও রয়েছে। ডান হাতে ধরে রয়েছে লাইটার। হুইল বা চাকা ঘোরানোর জন্য সে প্রস্তুত। আমার এই লাইটার কখনো ফেল করে না, গ্যারান্টি দিয়ে বলছি। সে হাসছে, আত্মবিশ্বাসে ভরপুর। 1 মিনিট প্লিজ। সিগার ধরা হাতটা ট্রাফিক সিগন্যাল দেওয়ার ভঙ্গিতে ওপরে উঠে গেল। 1 মিনিট 1 মিনিট। নরম ভাবলেশীন গলায় বৃদ্ধ বললেন। তিনি তখনও এক দৃষ্টিতে লক্ষ্য করছেন সেই আমেরিকান তরুণকে। এ ব্যাপারে একটা বাজি ধরলে কেমন হয়? তিনি হাসলেন। তোমার লাইটার সত্যি জ্বলে কিনা তা নিয়ে একটা বাজি ধরতে পারি না? অবশ্যই পারি, কেন নয়? বাজি ধরবে? অবশ্যই, অবশ্যই ধরবো। বৃদ্ধ কি যেন ভাবছেন। সত্যি বলতে কি, লোকটার হাব ভাব যেন আমার ঠিক পছন্দ হচ্ছিল না। মনে হচ্ছিল এসব করে তিনি ছেলেটাকে বিব্রত করতে চাইছেন। একই সঙ্গে এটাও মনে হচ্ছিল লোকটার মধ্যে রহস্যময় কিছু একটা আছে, কোনো কিছু তিনি গোপন করছেন। বৃদ্ধ আবার ছেলেটির দিকে তাকালেন, ধীর গলায় বললেন, বাজি ধরতে আমিও পছন্দ করি। আচ্ছা, এই নিয়ে একটা বাজি হয়ে যাক না? বেশ মোটা অঙ্কের বাজি। দাঁড়ান দাঁড়ান, মোটা অঙ্কের? না না, মোটা অঙ্কের বাজি আমি ধরতে পারবো না। বড় জোর $1 ধরতে পারি। বৃদ্ধ ট্রাফিক পুলিশের মতন আবার হাত নাড়ালেন। শোনো, আমরা একটা মজা করব, আর এই মজায় একটা বাজি ধরব। তারপর আমার রুমে যাব, ওখানে কোনো বাতাস নেই। আমি বাজি ধরে বলতে পারি ওখানে তুমি তোমার বিখ্যাত লাইটার পরপর 10 বার জ্বালাতে পারবে না। সার্টেনলি আই ক্যান। ছেলেটি বলল, বেশ, তাহলে বাজি ধরা যাক। ওকে, আমি $1 বেট করছি। না না, আমি খুব ভালো বাজি ধরব। আমি খুব ধনী মানুষ, আর খেলুড়ে মানুষ তো বটে। শোনো, হোটেলের বাইরে আমার একটা গাড়ি আছে, খুব সুন্দর দামি গাড়ি, আমেরিকান গাড়ি, তোমাদের দেশের ক্যাডিল্যাক। আরে দাঁড়ান দাঁড়ান, অত বড় বাজি ধরার ক্ষমতা আমার নেই, এই তো সে পাগলামি। ছেলেটি হেসে উঠে ডেক চেয়ারে হেলান দিল। অত বড় বাজি ধরার ক্ষমতা তার নেই। এটা কোনো পাগলামি নয়। তুমি পর পর 10 বার তোমার লাইটার জ্বালাতে পারলেই গাড়িটা তোমার হয়ে যাবে। তোমার ক্যাডিল্যাকের মালিক হতে ইচ্ছে করে না? অফকোর্স ইচ্ছে করে। ছেলেটি তখনও হাসছে। বেশ বেশ, তাহলে বাজি ধরা যাক। আমি আমার ক্যাডিল্যাক বাজি ধরছি। আর আমি কি বেট ধরব? বৃদ্ধ তখনও গভীর মনোযোগের সঙ্গে ছেলেটার লাইটারের লাল রঙের ব্যান্ডটাকে দেখছিলেন। বললেন, বন্ধু, তোমাকে এমন কোনো বাজি ধরতে বলবো না
যা দেয়া তোমার পক্ষে অসম্ভব। বুঝতে পেরেছ? তাহলে আপনিই বলে দিন কি বেট ধরতে পারি। ছোট্ট একটা জিনিস তোমাকে বাজি ধরতে হবে, আর আর বাজি হারলে ওটা দিতে আপত্তি করবে না তো? জিনিসটা কি? ধরো তোমার বাম হাতের কড়ে আঙুল। ছেলেটির মুখ থেকে হাসি মুছে গেল। আমার কি? সহজ কথা, বাজি জিতলে তুমি গাড়ি নেবে, হারলে আমি তোমার আঙুল নেব। বুঝলাম না, আঙুল নেবেন মানে? আমি ওটা কেটে নেব। বলেন কি? এ তো পাগলামি। না না, এইসব বেড টেটের ভিতরে আমি নেই। আমি বড়জোর $1 বেড ধরতে পারি। বৃদ্ধ শরীরটাকে এলিয়ে দিলেন ডেক চেয়ারে, কাঁধ ঝাঁকিয়ে বললেন, বেশ বেশ বেশ, তুমি তাহলে বাজি ধরতে চাও না, তাই তো? তাহলে ব্যাপারটা ভুলে যাওয়া যাক, কেমন? আমেরিকান ছেলেটি কোনো জবাব দিল না। অন্যমনস্ক দৃষ্টিতে সে তাকিয়ে রয়েছে পুলের দিকে। হঠাৎ মনে পড়ল এখনো সিগারেট জ্বালানো হয়নি। 2 ঠোঁটের ফাঁকে সিগারেট গুছল সে। 2 হাত দিয়ে লাইটারটাকে আড়াল করে চাকাটাকে ঘোরালো। জ্বলে উঠল বলতে। স্থির হয়ে জ্বলতে লাগলো হলদে ছোট্ট শিখা। এমনভাবে লাইটারটাকে ধরে রেখেছে যে বাতাস লাগলোই না ওটার গায়ে। বলছি যে আমার সিগারেটটা জ্বালাতে পারি? ও সরি, ভুলেই গিয়েছিলাম। লাইটারের জন্য হাত বাড়ালাম, কিন্তু ছেলেটি উঠে দাঁড়ালো। আমার দিকে এগিয়ে এসে সিগারেটটা ধরিয়ে দিল। থ্যাংক ইউ, আমি বললাম। সে নিজের জায়গায় ফিরে গেল। তারপর সময় কেমন কাটছে? ভালোই, খুব সুন্দর জায়গা। কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো। তবে বুঝতে পারছিলাম বুড়োর প্রস্তাব ছেলেটিকে ভাবিয়ে তুলেছে। আড়ষ্ট ভঙ্গিতে সে বসে রয়েছে চেয়ারে। বোঝাই যাচ্ছে সে রীতিমতন টেনশন করছে। কখনো বুক চুলকোচ্ছে, ঘাড়ের কাছটা ঘষছে। শেষে আঙুল দিয়ে হাঁটুতে তবলা বাজাতে শুরু করলো। আচ্ছা, আপনার বেডটা নিয়ে আর একটু কথা বলতে চাই। অবশেষে সে বলল, আপনি বলেছেন আপনার ঘরে গিয়ে যদি এই লাইটারটা পরপর 10 বার জ্বালাতে পারি, তাহলে আপনার ক্যাডিল্যাকটা আমাকে দিয়ে দেবেন। আর বাজিতে হারলে আমার বাঁ হাতের আঙুলটা আপনাকে কেটে দিতে হবে, তাই তো? ঠিক তাই, ওটাই বাজির শর্ত। তবে আমার মনে হচ্ছে তুমি ভয় পেয়েছো। আমি হেরে গেলে কি করতে হবে? যাতে আঙুল কেটে নিতে পারেন সেজন্য হাত বাড়িয়ে দিতে হবে, তাই না? না না, তাতে কোনো লাভ হবে না। আঙুল কাটার সময় তুমি হাত সরিয়ে দিতে পারো। তাই খেলা শুরুর আগে তোমার একটা হাত আমি টেবিলের সঙ্গে বেঁধে রাখবো। বাজিতে হারলেই তোমার একটা আঙুল কেটে নেব। আচ্ছা, আপনার ক্যাডিল্যাকটা কোন সালের? বুঝতে পারলাম না। কোন সালের মানে কত হয়েছে ক্যাডিল্যাকের বয়স? বয়স? আরে ওটা আমি নতুন কিনেছি গত বছরে, একদম নিউ কার। তবে তুমি বাজি ধরবে বলে ভরসা পাচ্ছি না। আমেরিকানরা শুনেছি খুব ভীতু হয়। এক মুহূর্ত কি যেন ভাবলো ছেলেটা। তারপর ইংরেজ মেয়েটার দিকে তাকালো, তারপর আমার দিকে। রাজি, আপনার সঙ্গে বেড ধরতে আমি রাজি। সে তীক্ষ্ণ গলায় বলল। বৃদ্ধ হাততালি দিয়ে উঠল। গুড গুড গুড, তাহলে এখনই বাজি ধরা যাক। আর আপনি স্যার, আপনি আমাদের ইয়ে হবেন, কি বলে, ওই রেফারি। দেখুন, এরকম উদ্ভট বাজিতে আমার রেফারি হবার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আর এই খেলাটা আমার মোটেই পছন্দ হচ্ছে না, আমি বললাম। এই প্রথম ইংরেজ মেয়েটি কথা বলল। আমারও এটা হাস্যকর, বোকার মতো একটা বাজি ধরা হয়েছে। আচ্ছা, এই ছেলেটি হেরে গেলে আপনি সত্যিই কি ওর আঙুল কেটে নেবেন? অবশ্যই,
আর জিতলে যে সে ক্যাডিল্যাক পাবে। চলো চলো, আমরা ঘরে যাই। ছেলেটি উঠে দাঁড়ালো। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, এভাবেই যাবে? কাপড় পরে নিলে হতো না? না, আমি এভাবেই যাব। ছেলেটি বলল। তারপর আমার দিকে ঘুরল। স্যার, আপনি যদি দয়া করে রেফারির দায়িত্বটা একটু নিতেন। ঠিক আছে, এত করে যখন সবাই বলছেন আমি রেফারির দায়িত্ব নেব। তবে আবার বলছি, আপনাদের বাজির ধরন আমার মোটেই পছন্দ হয়নি। তুমিও চলো না, তুমি দর্শকের ভূমিকায় থাকবে। ছেলেটি মেয়েটিকে বলল। কি যেন ভেবে মেয়েটি রাজি হয়ে গেল। ওকে, চলো। লোকটা আমাদের নিয়ে বাগানের মধ্যে দিয়ে হোটেলের উদ্দেশ্যে পা বাড়ালেন। বৃদ্ধকে এখন বেশ উত্তেজিত লাগছে। তার হাঁটার গতি বেশ বেড়ে গিয়েছে। রীতিমতন ঘোড়ার মতন লাফাচ্ছেন তিনি। আমি ওই দিকে থাকি। হাত তুলে বৃদ্ধ দেখালেন। আগে কি আমার গাড়িটা দেখবেন? এখানেই আছে। তারপর হোটেলের সামনে ড্রাইভ ওয়েতে আমাদেরকে নিয়ে গেলেন। আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। পার্ক করা চকচকে স্নান সবুজ রঙের একটা ক্যাডিল্যাকের দিকে তিনি হাত বাড়িয়ে দেখালেন। ওই যে আমার গাড়ি, সবুজ রঙের। কি পছন্দ হয়? অ্যামেজিং। তাহলে এবার আমার রুমে চলো, দেখা যাক গাড়িটা জিততে পারো কিনা। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম। বৃদ্ধ দরজা খুললেন। একটা ডাবল বেডরুমে আমরা সকলে ঢুকে পড়লাম। বিছানার এক কোণে মহিলাদের একটা ড্রেসিং গাউন ঝুলতে দেখলাম। তিনি বললেন, প্রথমে আমরা সবাই মার্টিনি পান করব। ঘরের একদিকে ছোট্ট একটা টেবিল, তাতে ড্রিঙ্কস সাজানো, শেকার, বরফ, গ্লাস সবই আছে পর্যাপ্ত পরিমাণে। বৃদ্ধ মার্টিনি বানাতে শুরু করলেন। একটু পরে বেল টিপলেন। দরজায় নক করে ভেতরে ঢুকলেন এক কৃষ্ণাঙ্গী মহিলা। জিনের বোতল নামিয়ে রেখে পকেট থেকে ওয়ালেট বার করলেন বৃদ্ধ। 1 পাউন্ডের একটা নোট বাড়িয়ে দিলেন সেই মহিলার দিকে। এটা তুমি রাখো, আমরা এখানে একটা খেলা খেলব, সেই জন্য কিছু জিনিসের দরকার। তিনটে জিনিস, কয়েকটা পেরেক, একটা হাতুড়ি আর একটা মাংস কাটার ছুরি। কষাইরা যা দিয়ে মাংস কাটে আর কি, সেরকম একটা চাপাটি আনতে পারবে? চাপাতি? মাংস কাটার চাপাতি? হ্যাঁ, ওটাই আমার দরকার। আনতে পারবে কিনা বলো? হ্যাঁ পারবো স্যার। মহিলা একটু বিস্মিতই হলেন। তারপর তিনি চলে গেলেন। বৃদ্ধ সবার হাতে একটা করে মার্টিনির গ্লাস ধরিয়ে দিলেন। আমরা দাঁড়িয়েই মার্টিনির গ্লাসে চুমুক দিতে লাগলাম। লক্ষ্য করলাম সুন্দরী ইংরেজ মেয়েটা গ্লাসের ওপর থেকে বারবার তাকাচ্ছে ছেলেটির দিকে, আর সেই বৃদ্ধ নীল বেদিং স্যুট পরা মেয়েটিকে দেখছে। বুড়ো চেহারা দেখে মনে হচ্ছে বাজির ব্যাপারে সে খুবই সিরিয়াস। ছেলেটি বাজিতে হারলে কি হবে তাই ভেবেই আমি শিউরে উঠলাম। লোকটা সত্যিই ওরা আঙুল কেটে ফেলবে? তাহলে তো বৃদ্ধের ক্যাডিল্যাকে করেই ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আচ্ছা, এই বাজির ব্যাপারটা তোমার কাছে হাস্যকর মনে হচ্ছে না? আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম। সে উত্তর দিল, না, বরং বেশ মজারই মনে হচ্ছে। ইতিমধ্যেই বড়সড় একটা মার্টিনি গিলে ফেলেছে সে। মেয়েটি বলল, এটা হাস্যকর, বোকার মতো একটা বাজি ধরা হয়েছে। দিস ইজ রিডিকিউলাস। হেরে গেলে কি হবে? কিছুই হবে না, বাম হাতের করে আঙুল তো, এ আবার কোনো কাজে লাগে নাকি? তার বাম হাতটা বাড়িয়ে দেখলো ছেলেটা। এই যে আমার করে আঙুল, আজ পর্যন্ত এটা কোনো কাজে লেগেছে নাকি? লাগেনি। কাজেই এটাকে নিয়ে বেড ধরতে ক্ষতি কি, বরং মজাই লাগছে। বৃদ্ধ হাসলেন।
শেখার এনে আবার ভরে দিলেন সবার গ্লাস। তারপর বললেন, খেলা শুরুর আগে আমি রেফারিকে আমার গাড়ির চাবি দিয়ে দিচ্ছি। তিনি পকেট থেকে একটা চাবি বের করে আমাকে দিলেন। আর আর কাগজপত্র, মানে গাড়ির কাগজপত্র এবং ইন্স্যুরেন্সের পেপারস গাড়ির পকেটেই আছে। সেই কৃষ্ণাঙ্গ মহিলা আবার ঘরে ঢুকলেন। তার এক হাতে ছোট একটা চাপাটি। কসাইরা মাংস কাটতে এই ধরনের চাপাটি ব্যবহার করেন। অন্য হাতে একটা হাতুড়ি আর কয়েকটা পেরেক। গুড গুড, সব জোগাড় করেছো দেখছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এখন তুমি যেতে পারো। মহিলা দরজা বন্ধ করে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করলেন। তারপর জিনিসপত্রগুলো রাখলেন বিছানার এক কোণে। তারপর বললেন, এবার প্রস্তুত হওয়া যাক, কি বলেন? তিনি ফিরে তাকালেন ছেলেটার দিকে। একটু সাহায্য করো না প্লিজ, এই টেবিলটাকে একটু সরাতে হবে। টেবিল মানে হোটেলের রাইটিং ডেস্ক, দৈর্ঘ্য প্রস্থে 4 ফুট বাই 3 ফুট। তাতে ব্লটিং প্যাড, কালি, কলম, কাগজ সবই রয়েছে। দেয়ালের কাছ থেকে টেবিলটা সরিয়ে নিলেন। তারপর লেখা সরঞ্জাম রাখলেন অন্য জায়গায়। এবার একটা চেয়ার, বৃদ্ধ বললেন। একটা চেয়ার রাখলেন সেই টেবিলের পাশে। বৃদ্ধ বেশ চটপটে আছেন, বাচ্চাদের মতন মহা উৎসাহে কাজ করছেন। এখন পেরেকগুলো নিয়ে এসো, টেবিলে পেরেক মারতে হবে। ছেলেটি পেরেক নিয়ে এলো। টেবিলে ঠকাঠক হাতুড়ি মেরে সেই বৃদ্ধ পেরেকগুলোকে বসিয়ে ফেললেন। আমরা মার্টিনির গ্লাস হাতে বৃদ্ধের কাণ্ড দেখছি। 6 ইঞ্চি ব্যবধানে পাশাপাশি 2টো পেরেক ঠুকেছেন সেই টেবিলে। পরীক্ষা করে দেখলেন পেরেকগুলো শক্তভাবে বসানো রয়েছে কিনা। বৃদ্ধর গতি দেখে যে কেউ বুঝতে পারবে এই কাজ তিনি বহুবার করেছেন। তার কাজে কোথাও কোনো ছন্দপতন নেই। এখন দরকার শুধু একটা দড়ির, তিনি বললেন। হ্যাঁ, এতক্ষণে প্রস্তুতি সম্পন্ন হল। তারপর ছেলেটিকে বললেন, প্লিজ তুমি টেবিলের এধারে বসো। গ্লাস রেখে টেবিলের পাশের চেয়ারে বসলো আমেরিকান ছেলেটি। এখন 2 পেরেকের মাঝখানে তোমার হাতখানা রাখো। পেরেক পুঁতেছি ওগুলোর সাথে তোমার হাত দড়ি দিয়ে বাঁধবো বলে, যাতে তুমি আর হাত নাড়তে না পারো। বৃদ্ধ ছেলেটির কবজিতে দড়ি পেঁচিয়ে তারপর শক্ত করে পেরেকের সঙ্গে বাঁধলেন। এতই শক্ত করে বাঁধলেন যে ছেলেটি কোনোভাবেই তার হাত নাড়াতে পারবে না, তবে আঙুল নাড়াতে পারবে। বেশ, এবার তোমার হাত মুঠো করো। কুড়ে আঙুলটা বাঁধে, কুড়ে আঙুলটা খোলা থাকবে, পড়ে থাকবে টেবিলের ওপর। বেশ বেশ, এবার আমরা রেডি। তোমার ডান হাত দিয়ে এবার লাইটারটা জ্বালাবে। তবে 1 মিনিট প্লিজ। লাভ মেরে দাঁড়িয়ে পড়লেন বৃদ্ধ। তারপর চাপাটি এনে দাঁড়ালেন টেবিলের পাশে। আমরা সবাই রেডি মিস্টার রেফারি, আপনি বললেই খেলা শুরু হয়ে যাবে। ইংরেজ মেয়েটি দাঁড়িয়ে রয়েছে ছেলেটির চেয়ারের পেছনে। তার মুখে কোনো কথা নেই। ছেলেটি ডান হাতে লাইটার নিয়ে বসে রয়েছে চুপচাপ। তার দৃষ্টি সেই চাপাটির দিকে, আর বৃদ্ধ তাকাচ্ছেন আমার দিকে। আমি জিজ্ঞাসা করলাম ছেলেটিকে, তুমি রেডি? রেডি। বৃদ্ধকে প্রশ্ন করলাম, আর আপনি? একদম রেডি। বলেই চাপাটিটা শূন্যে তুললেন, নামিয়ে আনলেন ছেলেটির হাতের ঠিক 2 ফুট ওপরে। তিনি কোপ মারার জন্য প্রস্তুত। ছেলেটি ওদিকে তাকালো, তবে চেহারায় কোনো ভাব ফুটল না, শুধু ভ্রু দুখানা কুঁচকে রাখল। বেশ, তাহলে শুরু করা যাক। ছেলেটি বলল,
আমি লাইটার জ্বালাবো, আপনি জোরে জোরে কাউন্ট করবেন। আচ্ছা, গুনব। আমি বললাম। বুড়ো আঙুল দিয়ে লাইটারের ঢাকনিটা খুলে ফেলল সে। চাকায় জোরে মোচড় দিল। ঝিক করে জ্বলে উঠল ঝকমকি পাথর। আগুন ধরে গেল সলতেতে। জ্বলে উঠল ছোট্ট হলুদ শিখা। এক, আমি ঘোষণা করলাম। ছেলেটা আগুনটা নেভালো না, ঢাকনি নামিয়ে রাখল। 5 সেকেন্ড পরে আবার জ্বালল লাইটার। 2। কেউ কিছুই বলছে না। লাইটারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ছেলেটা। হাতে চাপাটি নিয়ে বৃদ্ধ তাকিয়ে রয়েছে সেই দিকে। 3, 4, 5, 6, 7। বোঝাই যাচ্ছে এটা খুব ভালো লাইটার। চকমকি পাথরটা ঝিক করে ওঠে। সলতে ছোট শিখা নিয়ে স্থিরভাবে জ্বলতে থাকে। আমি শুধু দেখছি ছেলেটার বুড়ো আঙুলের কারসাজি। বুড়ো আঙুল দিয়ে সে লাইটার জ্বালাচ্ছে, নেভাচ্ছে। আমি দম নিলাম। 8 বলার জন্য প্রস্তুত। ছেলেটির বুড়ো আঙুলে চাকাটা ঘুরল। চকমকি পাথরটা ঝিক করে উঠল। জ্বলে উঠল ছোট্ট শিখা। 8। সবেমাত্র বলেছি তখনই দড়াম করে খুলে গেল দরজা। সবাই ঘুরে তাকালাম। দোরগোড়ায় হাজির হয়েছে এক মহিলা, মাথা ভর্তি কালো চুল। 2 সেকেন্ড তিনি ওখানে দাঁড়িয়ে রইলেন। তারপর চেঁচাতে চেঁচাতে ভেতরে ঢুকলেন। কার্লোস, কার্লোস! বৃদ্ধের কবজিটা চেপে ধরলেন, ছিনিয়ে নিলেন চাপাটি। তারপর ছুঁড়ে ফেললেন বিছানার ওপর। তারপর লোকটার কোটের ল্যাপেল ধরে ভয়ানক ঝাঁকাতে শুরু করলেন। সেই সাথে ঝড়ের বেগে তুবড়ি ছুটল তার মুখে। তিনি বৃদ্ধকে রীতিমতো বকছেন। ভাষাটা সম্ভবত স্প্যানিশ। এত জোরে বৃদ্ধকে ধরে ঝাঁকাচ্ছেন যে তার চেহারাটাই চেনা যাচ্ছে না। আস্তে আস্তে ঝাঁকানোর বেগ কমে এল। বৃদ্ধকে এক ধাক্কায় বিছানার উপর ফেলে দিলেন মহিলা। বিছানার কোণে বসে চোখ মিটমিট করতে লাগলেন বৃদ্ধ। মাথা হাতড়ে দেখলেন ঘাড়ের ওপর মাথাটা ঠিকঠাক মতন আছে কিনা। দুঃখিত, ভদ্রমহিলা বললেন। এরকম একটা ঘটনার জন্য আমি সত্যিই দুঃখিত। দোষ আমারই। চুল ধুতে 10 মিনিটের জন্য বাইরে গেছি, অমনি সেই কাণ্ড ঘটিয়ে বসেছে কার্লোস। প্রায় নিখুঁত ইংরেজিতে কথাগুলো বললেন তিনি। ভদ্রমহিলার চেহারা করুণ আর বিমর্ষ দেখালো। ছেলেটি তার দড়ির বাঁধন খুলছে। আমি আর ইংরেজ মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ভদ্রমহিলা বলে চললেন। কার্লোসের আসলে মাথার ঠিক নেই। আমরা আগে যেখানে থাকতাম সেখানে সে বাজি ধরে বিভিন্ন লোকের হাত কেটে 47টা আঙুল জোগাড় করেছে। আর বাজিতে হেরে হারিয়েছে 11টা গাড়ি। শেষে সবাই হুমকি দিল ওকে নিয়ে পাড়া ছাড়তে হবে। এরপর ওকে নিয়ে এখানে চলে আসি আমি। আমরা তো ছোট্ট একটা বাজি ধরেছিলাম মাত্র। বৃদ্ধ মিনমিন করে বললেন। ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন। তোমার সঙ্গেও নিশ্চয়ই বাজি ধরেছিল? হ্যাঁ, একটা ক্যাডিল্যাক। ওর কোনো গাড়ি নেই, ওটা আমার। ওর বাজি ধরার মতো কিছু নেই, তবু বাজি ধরে। যা ঘটেছে তার জন্য আমি সত্যিই দুঃখিত। মহিলাকে খুবই লজ্জিত দেখাচ্ছে। বৃদ্ধ আবার বিড়বিড় করলেন। আমরা তো ছোট্ট একটা বাজি ধরেছিলাম। কার্লোসের বাজি ধরার মতো কিছুই নেই। এই পৃথিবীতে ওর কিচ্ছু নেই, কিচ্ছু না। ওর যা ছিল অনেক আগেই আমি তার মালিক হয়েছি। তবে এতে প্রচুর সময় লেগেছে আমার, অনেক কষ্টও করতে হয়েছে। শেষে পেয়েছি সব কিছুই। তিনি ছেলেটির দিকে তাকিয়ে হাসলেন, করুণ ম্লান হাসি। এগিয়ে এলেন টেবিলের সামনে, হাত বাড়ালেন গাড়ির চাবিটি নেওয়ার জন্য। আর আমি তখন দেখতে পেলাম মহিলার হাতে বুড়ো আঙুল ছাড়া আর কোনো আঙুলই নেই। সবগুলো আঙুল কাটা। এতক্ষণ আপনারা শুনলেন রোয়াল্ড ডালের দ্য ম্যান ফ্রম দ্য সাউথ। আজকের গল্প পাঠে ছিল
তাপস, কুন্তল, মনতোষ, সুমনা, তৃপ্তি এবং স্নেহা। সম্পাদনা করেছে তমাল, পোস্টার ডিজাইন মনতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.